কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট ক্লাস 9 2024 পেজ নাম্বার 325 রয়েছে ঘাটাল বসন্ত কুমারী গার্লস হাই স্কুল এইচএস। তো এই স্কুলটির যে কোশ্চেন সেটটি রয়েছে তার সিন আনসিন গ্রামার পার্টের সমস্ত সমাধান দিব। আর বলে রাখবো আগের যে পেজগুলি রয়েছে সেগুলির সমাধানের ভিডিও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্টটি রয়েছে, দেখে নিতে পারো। তাহলে এখন দেখে নেওয়া যাক, চলো। সেকশন এতে রয়েছে প্রোজ পার্ট থেকে সিন, এবং এই যে সিনটি রয়েছে এটা হচ্ছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা থেকে রয়েছে। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, রয়েছে ডন ব্রোক উইথ দি কুইং অফ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে সিয়ের দাগ ডাবস, অর্থাৎ ঘুঘু পাখির ডাকে ভোর হয়েছিল। এরপরে দুইয়ের দাগে রয়েছে হিজ ওয়াইফ বিলিভড দ্যাট ভোলা গ্র্যান্ডপা মাস্ট হ্যাভ ফরগটন টু ড্যাশ। অ্যান্সারটা হবে বিয়ের দাগ ব্রিথ, অর্থাৎ ভোলা গ্র্যান্ডপার স্ত্রী বিশ্বাস করেছিলেন যে ভোলা গ্র্যান্ডপা নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিলেন। এরপরে বিয়ের দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হোয়াট রিকোয়েস্ট ডিড ভোলা গ্র্যান্ডপা মেক টু দি ফার্স্ট ম্যান হি স অন দি মাউন্ট। অর্থাৎ ভোলা গ্র্যান্ডপা ঢিপিতে যে প্রথম মানুষটিকে দেখেছিলেন তার কাছে কি রিকোয়েস্ট করেছিলেন। তো অ্যান্সারটা আমরা লিখবো, এই যে ভোলা গ্র্যান্ডপা আছে এখান থেকে লিখবো ভোলা গ্র্যান্ডপা, এরপরে এই যে রিকোয়েস্ট আছে এটাকে রিকোয়েস্টেড করব, তাহলে ভোলা গ্র্যান্ডপা রিকোয়েস্টেড। এরপরে লিখবো এইখানে ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, এবং এরপরে লিখবো টু দি ফার্স্ট ম্যান হি স অন দি মাউন্ট। তাহলে আমরা লিখছি ভোলা গ্র্যান্ডপা রিকোয়েস্টেড ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, এরপরে টু দি ফার্স্ট ম্যান হি স অন দি মাউন্ট, এরপরে ফুল স্টপ দিয়ে দেবো। তো ভোলা গ্র্যান্ডপা একটু জল চেয়েছিলেন পান করার জন্য যে মানুষটিকে তিনি প্রথম ঢিপিতে দেখেছিলেন। এরপরে রয়েছে হোয়াট ওয়াজ দি টাইগার ডুইং দেন। বাঘটি তখন কি করছিল। তো অ্যান্সারটা দেখো এখানে রয়েছে এই যে দি টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লাইমস অ্যান্ড ইয়েনিং, এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। শুধুমাত্র এরপরে দেন কথাটা লিখে দেব, দেন। তাহলে দি টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লাইমস অ্যান্ড ইয়েনিং দেন। এরপরে রয়েছে সিয়ের দাগে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ হোয়েন হি ডাইড। তো ভোলা গ্র্যান্ডপা যখন মারা গিয়েছিলেন তখন ভোলা গ্র্যান্ডপার বয়স কত ছিল এবং তার স্ত্রীর বয়স কত ছিল। তো ভোলা গ্র্যান্ডপার বয়স ছিল 95 এবং তার স্ত্রীর বয়স ছিল 80। তাহলে আমরা অ্যান্সারটা লিখব হোয়েন ভোলা গ্র্যান্ডপা ডাইড হি ওয়াজ 95 ইয়ার্স ওল্ড অ্যান্ড হিজ ওয়াইফ ওয়াজ 80 ইয়ার ওল্ড। তাহলে যখন ভোলা গ্র্যান্ডপা মারা গিয়েছিলেন তখন তার বয়স ছিল 95, অর্থাৎ 95 বছর বয়স ছিল, এবং তার স্ত্রীর বয়স ছিল 80, অর্থাৎ 80 বছর। এরপরে দুইয়ের দাগে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে অটাম থেকে। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, রয়েছে দি পোয়েম অটাম ডিসক্রাইবস দি বিউটি অফ ড্যাশ। এই অটাম কবিতাতে বর্ণনা করা হয়েছে অপশন এ কান্ট্রি সাইড, অর্থাৎ একটি গ্রাম্য এলাকার একটি চিত্র এখানে তুলে ধরা হয়েছে। তো এখানে বর্ণনা করা হয়েছে একটি কান্ট্রি সাইডকে। এরপরে দি ওয়ার্ড টুয়ার্লিং মিনস ড্যাশ। টুয়ার্লিং মানেটা হচ্ছে অপশন ডি স্পিনিং রাউন্ড, অর্থাৎ গোল গোল করে ঘোরানো যে ব্যাপারটা সেটা হচ্ছে স্পিনিং বা হচ্ছে টুয়ার্লিং। এরপরে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স। প্রথমে রয়েছে হোয়াট ডাজ দি ফিটফুল গাস্ট ডু অল ডে। সারাদিন ধরে যে দমকা হাওয়া সেটা কি করে। অ্যান্সারটা দেখো লিখে দিয়েছি, দি ফিটফুল গাস্ট সেক্স দি কেসমেন্ট অল ডে। সারাদিন ধরে জানালার যে সার্সিগুলো বা জানালার যে পাল্লাগুলো বা জানালাগুলো সেগুলোকে নাড়া দেয়। এরপর রয়েছে হোয়ার ডু দি ড্রাইড লিভস টুয়ার্ল। শুকনো পাতাগুলি কোথায় ঘোরাফেরা করে বা কোথায় ঘোরায়। অ্যান্সারটা হচ্ছে দি ড্রাইড লিভস টুয়ার্ল বাই দি উইন্ডো পেন। এরপরে একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। তো তোমরা স্ট্রাকচারটা দেখেই বুঝতে পারছো এটা একটা রিপোর্ট রয়েছে এবং এটি নেওয়া হয়েছে দি টেলিগ্রাফ 30 মার্চ 2022, অর্থাৎ এই ডেটের টেলিগ্রাফ পত্রিকা থেকে নেওয়া হয়েছে। তো চলো মানেটা বলে দিচ্ছি, দেখে নাও। An ancient temple in Kerala has been accused of denying permission to a Bharatanatyam dancer to perform at its annual festival since she is a Muslim by birth and an atheist by choice. তো বলছে কেরালার একটি প্রাচীন মন্দিরের বিরুদ্ধে দোষারোপ করা হয়েছে যে তারা একজন ভারতনাট্যম ডান্সারকে
পারফর্ম করতে দেয়নি তাদের অ্যানুয়াল ফেস্টিভ্যালে, কারণ সে জন্মসূত্রে মুসলিম এবং সে হচ্ছে একজন নাস্তিক। এরপরে মানসিয়া ভিপি, অর্থাৎ যেই ভারতনাট্যম ড্যান্সারকে ডান্স করতে দেওয়া হয়নি, পারফর্ম করতে দেওয়া হয়নি, তার নামটা হচ্ছে মানসিয়া ভিপি। এ নোটেড ডান্সার হু ইজ পারসুইং এ ডক্টরেট ফ্রম কেরালা কলমণ্ডলম, অর্থাৎ বলছে এই যে মানসিয়া ভিপি সে হচ্ছে একজন ডক্টরেট পড়াশোনা করছে, ডক্টরেটের জন্য পড়াশোনা করছে কেরালার কলমণ্ডলমে। দি সেলিব্রেটেড ইনস্টিটিউশন, অর্থাৎ এই যে কলমণ্ডলম ইনস্টিটিউশনটা, প্রতিষ্ঠানটা, এটা হচ্ছে কি ফর লার্নিং ক্লাসিক্যাল আর্ট ফর্মস, অর্থাৎ শাস্ত্রীয় যে শিল্পকলা সেটি শিক্ষার জন্য বিখ্যাত, ইন দি সাউদার্ন স্টেট, দক্ষিণের রাজ্যে। Was allegedly told by the authorities of the Kudalmanikam temple in Iranjalakuda, Thrissur district, that she was being dropped from the program because of her religious background. অর্থাৎ কুডাল মানিক্যম যে টেম্পল, যেটা হচ্ছে ইরানজালাকুডা, যেটা হচ্ছে ত্রিশুর জেলাতে অবস্থিত, তারা অভিযোগ করেছে যে তাকে এই প্রোগ্রাম থেকে বাদ দেওয়া হয়েছিল, কারণ তার হচ্ছে এই রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড বা তার এই যে ধর্ম, এই ধর্মের জন্য, তার রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ধর্মের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে তার জন্য, অর্থাৎ মুসলিম হওয়ার জন্য। এরপরে ম্যারেড টু শ্যাম কল্যাণ, এ কর্ণাটিক classical violinist, Mansia was apparently asked if she had converted to Hinduism following her wedding. অর্থাৎ মানসিয়ার বিয়ে হয়েছিল শ্যাম কল্যাণের সাথে, যে একজন কর্ণাটক শাস্ত্রীয় ভায়োলিন বাদক। মানসিয়াকে জিজ্ঞাসা করা হয়েছিল স্পষ্টভাবে যে সে ধর্মান্তরিত হয়েছে কিনা হিন্দু ধর্মে তার বিবাহের পরে। When she told the temple authorities that she did not follow any religion, যখন সে মন্দির কর্তৃপক্ষকে বলেছিল যে সে কোনো ধর্ম মেনে চলে না বা কোনো ধর্মকে সে অনুসরণ করে না, they allegedly cancelled the agreement, তারা অভিযোগ স্বরূপ এটিকে ক্যান্সেল করে, তাদের যে এগ্রিমেন্ট ছিল সেই এগ্রিমেন্টকে ক্যান্সেল করেছিল, by saying, এটি বলে, only Hindus were allowed to perform within the periphery of the shrine. তো বলছে মন্দির চত্বরে কেবলমাত্র হিন্দুরাই পারফর্ম করতে পারবে বা পারে, এটা বলে তাকে হচ্ছে ড্রপ করে দিয়েছিল, তাকে তার এগ্রিমেন্টটা ক্যান্সেল করেছিল। এরপরে দি কুডালমানিক্যম টেম্পল আর্লিয়েস্ট রেফারেন্সেস টু হুইচ ডেটা ব্যাক টু 854 বা 55 AD is said to be only ancient shrine in India dedicated to the worship of ভরত, লর্ড রামাজ সেকেন্ড ব্রাদার। বলছে কুডালমানিক্যম যে মন্দিরটি সেটি হচ্ছে যে প্রাচীনতম যে নিদর্শন বা প্রাচীনতম যে মন্দিরগুলি, যেটা হচ্ছে এই খ্রিস্টপূর্বাব্দ 854 থেকে 55 সালে এরকম সালে হচ্ছে এটি তৈরি হয়েছিল, তার যে ডেটা ব্যাক সেখানে বলা হয়েছে যে এইটি হচ্ছে ভারতবর্ষের প্রাচীনতম একটি মন্দির, সেখানে ভরতের উপাসনা করা হয়, যে হচ্ছে ভগবান রামের দ্বিতীয় ভাই। দি আইডল হাউএভার ইজ দ্যাট অফ লর্ড বিষ্ণু, এবং এখানে যে মূর্তিটা রয়েছে সেটা হচ্ছে লর্ড বিষ্ণুর, ভগবান বিষ্ণুর মূর্তিটা রয়েছে সেখানে। তাহলে মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই। প্রথমে রয়েছে মানসিয়া ইজ বাই বার্থ এ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে সিয়ের দাগ মুসলিম। এরপরে দ্য টেম্পল ইজ সিচুয়েটেড ইন ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে বিয়ের দাগ কেরালা, মন্দিরটা কেরালাতে অবস্থিত। শ্যাম কল্যাণ ইজ এ ড্যাশ, শ্যাম কল্যাণ ইজ এ, অপশন এ ক্লাসিক্যাল ভায়োলিনিস্ট। এরপরে রয়েছে ভরত ওয়াজ রামস, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হচ্ছে অপশন বি সেকেন্ড ব্রাদার, ভগবান রামের দ্বিতীয় ভাই হচ্ছে ভরত। এরপরে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। প্রথমে রয়েছে শ্যাম কল্যাণ ইজ মানিয়াজ হাজব্যান্ড, তো মানিয়াজ হাজব্যান্ড তো নয়, সে হচ্ছে মানসিয়া, যার কথা এখানে বলা হয়েছে সে হচ্ছে মানসিয়া, এবং এটা হচ্ছে এখানে ফলস হবে যেহেতু মানিয়া দেওয়া রয়েছে, হয়তো স্পেলিংটা মিস্টেক করেছে বা কিছু হয়তো হবে, কিন্তু তাও আমরা যেহেতু মানিয়া দেওয়া রয়েছে সেক্ষেত্রে আমরা ফলস করব। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা, এই যে ম্যারেড টু শ্যাম কল্যাণ এ ক্লাসিক্যাল ভায়োলিনিস্ট, এরপর থেকে ডট ডট দিয়ে দেবো বা পুরো লাইনটা এতটা পর্যন্ত লিখতে হবে। এরপরে দুইয়ের দাগে রয়েছে মানসিয়া ভিপি বিলিভস ইন গড, ভগবানে বিশ্বাসী।
এটা ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে হবে এই যে অ্যাথিস্ট বাই চয়েস অর্থাৎ নাস্তিক। তাহলে এই লাইনটা পুরোটা লিখে দিতে হবে, সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। তাহলে এরপরে রয়েছে দি টেম্পল অথরিটি ক্যান্সেল দি এগ্রিমেন্ট উইথ মানসিয়া অ্যাজ সি ওয়াজ নট হিন্দু বাই রিলিজিয়ন। তো ধর্মর দিক থেকে সে হিন্দু ছিল না বলে মানসিয়াকে তার যে এগ্রিমেন্টটা সেটা ক্যান্সেল করা হয়েছিল, মন্দির কর্তৃপক্ষ ক্যান্সেল করেছিল। এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই যে এখানে হবে দ্যাট সি ওয়াজ বিং ড্রপড ফ্রম দি প্রোগ্রাম বিকজ অফ হার রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড। তো এই লাইনটা অনেক বড় রয়েছে, তো ডট ডট দিয়ে আমরা এইটুকু লিখে দিতে পারি, বা যদি পুরোটা লিখতে যাই তাহলে কিন্তু এখান থেকে লিখতে হবে, এই মানসিয়া ভিপি থেকে পুরো একবারে এই ব্যাকগ্রাউন্ড পর্যন্ত লিখতে হবে। তাহলে এখানের সমস্ত আনসিনের কোশ্চেনগুলির সমাধান দেওয়া হয়ে গেল। এরপরে সেকশন বিতে রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। রয়েছে যোগা ড্যাশ টু ইমপ্রুভ দি কোয়ালিটি অফ লাইফ অফ দি ড্রাগ ইউজার্স। এখানে হবে হেল্পস, HELPS। যোগা সাহায্য করে টু ইমপ্রুভ করতে বা উন্নতি সাধন করতে দি কোয়ালিটি অফ লাইফ, জীবনের যে কোয়ালিটি অফ দি ড্রাগ ইউজার্স, যারা ড্রাগ নেয় আর কি তাদের। এরপরে রয়েছে ড্যাশ এ রিসেন্ট স্টাডি। এখানে সে রয়েছে, অ্যান্সারটা এখানে হবে সেড, বলা হয়েছিল একটি রিসেন্ট স্টাডিতে। এরপরে ড্যাশ বাই দি দিল্লি বেস্ট, এখানে হবে কন্ডাক্টেড, যেটা কন্ডাক্ট করেছিল দিল্লি বেস্ট কন্ডাক্ট করেছিল। এরপরে 5 দাগের এতে রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। রয়েছে এভরি আফটারনুন ড্যাশ চিলড্রেন, এখানে হবে দি চিলড্রেন। বলছে এভরি আফটারনুন, প্রত্যেক দিন বিকেলবেলা, দি চিলড্রেন কেম, বাচ্চারা এসেছিল, অ্যান্ড প্লেড, এবং খেলেছিল, ড্যাশ দি জাইন্ট, এখানে হবে উইথ দি জাইন্ট অর্থাৎ দৈত্যটির সঙ্গে। এরপরে বিয়ের দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, এবং প্রথমে রয়েছে হি হ্যাজ ফিক্সড হিজ এম, এটা ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে হি এটা সাবজেক্ট, ফিক্সড এটা ভার্ব, এবং হিজ এম এটা অবজেক্ট। রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে করব। তাহলে এখানে হিজ এম যেটা অবজেক্টে রয়েছে সেটা শুরুতে নিয়ে নেব, অর্থাৎ সাবজেক্ট হিসেবে চলে আসবে। এরপরে হিজ এম এর পরে হ্যাজ হবে, সঙ্গে বিন হবে, পারফেক্ট টেন্স থাকলে বিন হবে। এরপরে ভার্বের থার্ড ফর্ম ফিক্সড, এরপরে প্রিপোজিশন বাই, এবং হিটা হিম হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হলো হিজ এম হ্যাজ বিন ফিক্সড বাই হিম। এরপর রয়েছে দি লেডি সিড হোয়াট এ ব্লান্ডার আই হ্যাভ ডান, আমি কত বড় ভুল করেছি। তো এটা ইনডিরেক্ট স্পিচ, এবং রয়েছে এক্সক্লেমেটারি সেন্টেন্সে, এবং এটি একটি অনুশোচনা বোঝাচ্ছে। তাহলে আমরা এই যে দি লেডি যেরকম আছে সাবজেক্টটা লিখে দেবো, দি লেডি এক্সক্লেমড, EXCLAIMED এক্সক্লেমড। এরপরে উইথ রিগ্রেট, উইথ REGRET রিগ্রেট। এরপরে দ্যাট লিখব। এরপরে সাবজেক্টটা এখানে আইটা দি লেডি, তাহলে সি হবে, দ্যাট সি। এরপরে হ্যাভ রয়েছে, তাহলে সি হ্যাড ডান। এরপরে হোয়াট এ ব্লান্ডারের জন্য করব এ গ্রেট ব্লান্ডার, GREAT গ্রেট ব্লান্ডার, BLUNDER। তাহলে অ্যান্সারটা হলো দি লেডি এক্সক্লেমড উইথ রিগ্রেট দ্যাট সি হ্যাড ডান এ গ্রেট ব্লান্ডার। এরপরে রয়েছে 6 দাগে ভোকাবুলারি রয়েছে। প্রথমে রয়েছে বাউন্ডারি। বাউন্ডারির জন্য দেখো এখানে রয়েছে সেটা পেরাফেরি রয়েছে, এবং তারপরে রয়েছে চার্জড উইথ অর্থাৎ দোষারোপ করা, সেটা অ্যাকিউজড এখানে রয়েছে। তাহলে এখানের সমস্ত সমাধান দেওয়া হয়ে গেল এই পেজটি সিন, আনসিন এবং গ্রামার পার্টের। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।